কনগ্রেচুলেশন আর্জেন্টিনা, তারা 3-1 গোলে জিতে গেল সুইজারল্যান্ডের কাছে। তবে একটা কথা, এই ম্যাচে কিন্তু বিতর্ক ছিল, অবশ্যই ছিল, রেফারি ভালো করছে, তবে বিতর্ক অবশ্যই ছিল। মূল জিনিস যেটা, সেটা হচ্ছে এমবোলোকে যখন লাল কার্ড দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হলো, ওইটা হচ্ছে একটা ফাউলের জন্য, ফাউল বলতে অভিনয় করছে। এখন রেফারি জানে যে এইখানটাতে এমবোলো একটা কার্ড খাইছে, তারপর তাকে একটা হলুদ কার্ড দিলে সে কিন্তু বেড়ে চলে যাবে এবং একটা প্লেয়ার কম হয়ে যাবে সুইজারল্যান্ডের। ওই সময় একটা কল থাকে, সেটা হচ্ছে রেফারি যা খুশি তাই করতে পারে, সেটা আর্জেন্টিনার পক্ষেও দিতে পারে অথবা সুইজারল্যান্ডের পক্ষেও দিতে পারে। এটা হচ্ছে 50-50। তার মানে হচ্ছে রেফারি এখানে নিউট্রাল থাকলে এটা ক্যান্সেল করতে পারতো, কিন্তু রেফারি এটা কি করছে, আর্জেন্টিনার পক্ষে দিল এবং সেটা এমবোলোকে হলুদ কার্ড দেখায়, সেকেন্ড বারের মতো সে আউট চলে গেল। এখন রেফারি তো পারতো এটা ক্যান্সেল করতে, পারতো না? এটা নর্মাল, এটা ফাউল করলে মানুষ অনেকে অভিনয় করে, কত প্লেয়ার অভিনয় করে, আর্জেন্টিনারও তো কত প্লেয়ার অভিনয় করছে টাচ না লাগলেও, তখন তো রেফারি এগুলো করে নাই। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে কোয়ার্টার ফাইনাল এবং টিমে দুইটা দলই এক একে সমতা, সেখানে কেন এরকম একটা ডিসিশন রেফারি নেবে? হ্যাঁ, রেফারি এখানে চাইলে অবশ্যই ডিসিশন দিছে, সেটা রাইট, রুলস বলে রাইট, বাট রুলস আরেকটাও বলে, সেটা হচ্ছে এখানে রেফারি চাইলে তার ডিসিশন একদম নিউট্রাল রাখতে পারতো। তার মানে হচ্ছে রেফারি যেহেতু আর্জেন্টিনার পক্ষে দিতে, তার মানে হচ্ছে নিউট্রাল জিনিসগুলো সবসময় আর্জেন্টিনার পক্ষেই যায়। বিষয়টা ক্লিয়ার কিনা? আপনি যখন একটা জিনিস চিন্তা করবেন যে ভাই নিউট্রাল জিনিস রেফারি যা কিছু করতে পারে, তাহলে রেফারি কেন সুইজারল্যান্ডের পক্ষে দিল না, কেন ওখানে কার্ড দিল, তাই না? এখন বলতে পারলে প্যারাডাইস তো কার্ড দিছে, ওইটা হচ্ছে একটা ফাউল মনে করে কার্ডটা দিছে, কিন্তু যখন দেখছে টাচ লাগে নাই, তখন কিন্তু তাকে কার্ডটা দেওয়া উচিত হয় নাই। অভিনয় তো সবাই করে, এমন না যে সে 1 ঘন্টা লেট করে ফেলছে, 10 সেকেন্ড 20 সেকেন্ড লেট, আমার কোনো লেট না, এটা কোনো প্রবলেম না। রেফারি ওইখানটাতে নিউট্রাল থাকতে পারতো, রেফারি ওখানে এমবোলোকে কার্ড না দিতে পারতো, ওয়ার্নিং দিতে পারতো, বাট সে তাকে কার্ড দিয়ে দিল কেন? কারণ ওই যে রেফারি, এখানে রেফারির সিদ্ধান্ত, সে যা কিছু করতে পারে, সেই কলটা সে আর্জেন্টিনার পক্ষে দিল। তার মানে হচ্ছে রেফারি যেগুলো হচ্ছে ব্যালেন্স কল, সেগুলো আর্জেন্টিনার পক্ষে দেয়। ভাই এটা হচ্ছে আসলে ফিফা, এটা হচ্ছে ফিফা রেফারিদের আলামত। তো যাই হোক, সুইজারল্যান্ড এই ম্যাচটাতে চমৎকার খেলছে, কিন্তু তাদের ফিনিশার নাই, তাদের ফিনিশারের অভাবে তারা কিন্তু আসলে গোল দিতে পারে না। না হলে এই ম্যাচটা কোনোভাবেই এক্সট্রা টাইমে যায় না। এক্সট্রা টাইমে যখন গেছে তখন 3-4 গোল খেলেও সুইজারল্যান্ডের কোনো সমস্যা ছিল না, কারণ এত লং টাইম একটা প্লেয়ার কম নিয়ে খেলা আসলে যায় না। তারপরে সুইজারল্যান্ডে ফাইট করছে, সেটা আসলে রিয়েলি ব্রিলিয়ান্ট, এটা বলতে হবে। কারণ সুইজারল্যান্ড প্রায় 80 মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে ওয়ানলি মাত্র একটা ওয়ান টার্গেট শট করতেছে, এবং সেটাও একটা ফ্রি কিকের মাধ্যমে যে গোলটা করলো আপনার ম্যাকালিস্টার, এরপরে কিন্তু আর সুযোগ পায় না আর্জেন্টিনা। আর্জেন্টিনা ক্লিয়ার কাট কোনো চান্স পায় না সুইজারল্যান্ডের কাছে। যখন ভাই একটা প্লেয়ার কম নিয়ে খেলবেন, তখন আপনি কতক্ষণ টিকতে পারবেন, কতক্ষণ টিকতে পারবেন? এবং শেষ পর্যন্ত তাও তো গোল কাছে শেষের দিকে, এরপরও ক্লিয়ার কোনো কাট চান্স আর্জেন্টিনা ক্লিয়ার করতে পারে না। সুইজারল্যান্ড ফ্যান্টাস্টিক খেলছে, ইউরোপের দল হিসেবে তারা যেটা খেলছে, কলম্বিয়ার সাথে যে খেলা খেলছে, সেম টু সেম আজকে খেলছে। তবে আর্জেন্টিনা একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের প্লেয়ারদের লাল কার্ডটা খেলে বলো, এটা হচ্ছে তাদের মূল প্রবলেম। তা না হলে এই ডিফেন্স লাইন, এই মিডফিল্ড আর্জেন্টিনা কখনোই ভাঙতে পারতো না, ইম্পসিবল ছিল। তারপর একটা কথা বললে, আসলে ফিফা এখনো শুধরায় নাই, ফিফা এখনো ঠিক হয় নাই, ফিফা এখনো আর্জেন্টিনাকে এক্সট্রা সুবিধা কিন্তু দিয়েই যাচ্ছে। একটা জিনিস আমি বুঝি না, কেন ভাই অন্য দলগুলোর সাথে এমনটা করা লাগছে, এই জিনিসটা কেন? ফুটবল একটা ফেয়ার গেম, সেখানেও যদি রেফারি এক পক্ষকে টানে, তাহলে তো আসলে ফুটবলটা ফুটবল থাকে না। এগুলো তো দরকার নাই, একটা দলকে ডেকে আনো, কাপ দিয়ে দাও, শেষ। এত টাইম দরকার নেই, এত এত দর্শকের দরকার নেই, ডাকবা, কাপ দিবা, ছেড়ে দিবা, শেষ। টু মাচ। রেফারি এখানে এমবোলোকে কাট দিছে, এটা রাইট, বাট সেটাই এমবোলো পক্ষ যেতে পারতো। এইটাই হচ্ছে রেফারির আর ফিফা এবং আর্জেন্টিনার পক্ষপাতিত্ব, যে ডিসিশনটা নিউট্রাল থাকে, সেই পক্ষগুলো, সেই নিউট্রাল ডিসিশনগুলো আর্জেন্টিনার পক্ষে যায়। এটা হচ্ছে ফিফার মূল কাজ। বিষয়টা ক্লিয়ার কেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফিফা কিভাবে আর্জেন্টিনাকে গোপনে চুপিসারে সাপোর্ট করে যাচ্ছে। ধন্যবাদ।